দারোয়ান, ওদেরকে পাঠাও। মে আই কাম ইন স্যার? এসো। বসে পড়ো। ধন্যবাদ স্যার। আসলাম। এই কি চেয়ার কার্ডে এমএ প্লাস্টিকে বসছিল। বাইগান। এই, তোমার ফ্যামিলি থেকে কি তোমাকে কোনো ম্যানার শেখায় নাই? না স্যার, আমি তো ছোটবেলা থেকে আমার ফ্যামিলির সাথে বড় হয় নাই, কিভাবে ম্যানার শিখবো? আপনি শিখাই দেন। এই, তোমাদের ফাইলগুলো দাও। স্যার, আমার ফাইল স্যার। তোমার ফাইলটা দাও। এই যে স্যার। তুমি কি এখানে ভাইবা দিতে আসো না অন্য কিছু করতে আসো? স্যার ভাই ভাই তো দিতে আসি স্যার এখানে। তুমি যে এনজিওতে ভাইবা দিতে আসো, এটা লোকেশন কোথায়? স্যার আমি তো আসছিলাম আমার এক মামা খালুকে 500 টাকা দিয়ে স্যার এখানে আসি আর কি স্যার। আর লোকেশন বলতে মনে হয় স্যার লেওরা এনজিও স্যার। এই বেয়াদব, তুমি লোকেশন জানো না আর ভাইবা দিতে আসো? কোথায় ভাইবা দিতে আসো তুমি? স্যার এই যে লেওরা এনজিওতে স্যার ভাইবা দিতে আসি আমি লেওরা এনজিওতে। তুমি কিভাবে চলো? স্যার আমি মূলত আমার বাবার টাকায় চলি আপাতত। আর তুমি? স্যার আমি এই এলাকায় এক চক্কর দিলে 500 টাকা আসে যায় স্যার, এগুলো দিয়ে সারাদিন চলে যায়। তুমি তো চক্কর দিয়ে টাকা ইনকাম করো, তাহলে তো তোমার চাকরি বাকরির দরকার হয় না। আরে কি আবার স্যার, একটু 1 মিনিট হোল্ড করুন তো আমাকে। হ্যালো, আমি লেওরা অফিসে আছি, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, কি বলেন? তুমি কি এখানে ফাজলামো করতে আসো? তুমি আমাকে হোল্ড করতে বলতেছো? ঘামে টিস্যু শেষ। স্যার আমি তো আপনাকে কিছু বলি না, যে হোল্ডের মতো তো কোনো কিছু বললাম না। আমার মায়ের ফোন স্যার, আমি রিসিভ করতে পারি না। শোনো, তোমরা যেহেতু এনজিওতে পরীক্ষা দিতে আসো, তোমার কাছে মনে করো তোমার এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি বা নেতা তোমার কাছ থেকে লোন নিল, এই টাকা যদি না দেয় তাহলে তুমি কি করবা? স্যার আমি প্রথমে উনাকে ভালো করে বুঝাবো। উনি যদি সেই টাকা পরিশোধ না করে, তো পরবর্তীতে উনার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথাবার্তা বলবো। এরপরেও যদি আমি টাকা উঠাতে ব্যর্থ হই, তখন আমি আইনের আশ্রয় নিব স্যার। তুমি কি করবা? স্যার আমি তো হইলে তো রাস্তাঘাটে দাবড়ায় ফালায় একদম চেঙ্গা একদম উঠাই দিব স্যার, যা টাকা আছে। তারপরে যদি তোমাকে টাকা না দেয়? স্যার তারপরে যদি টাকা না দেয় তাহলে তো স্যার আর আমার কিছু করার থাকবে না। সামান্য কয়েকটা টাকার জন্য তো আর আমি মনে করেন নিজেকে অন্য ইয়াতে ফেলে দিতে পারবো না স্যার। উপরে তো আল্লাহ আছে স্যার, আমি ওকে আল্লাহর কাছে বিচার দিয়ে দিব স্যার, ওর জন্য 2টা পা ন্যাংরা হয়ে যায়। যেহেতু তোমরা এনজিওতে চাকরি করতে আসো, তো তোমরা কোন গ্রাম থেকে টাকা উঠাতে পারবা কিভাবে বিবেচনা করবা? স্যার মূলত আমরা এটা বিবেচনা করব যে কোন গ্রামের লোকের নৈতিকতা বেশি। এই নৈতিকতার দিক থেকে বিবেচনা করে স্যার আমরা মূলত এই লোনটা দিতে পারবো। কিসের বিবেচনা? যে সকল গ্রামের মানুষকে ফেলে ফেলে রাস্তার মধ্যে ফেলে দিতে পারবো সেই গ্রামে আমি লোন দিব স্যার। প্রত্যেকটাকে মাঠে ঘাটে ফেলে লাথায় লোন টাকা উঠায় আমি আপনাকে জমা করবো স্যার। ও, তাহলে তো তুমি চাকরি পাওয়ার যোগ্য। জি স্যার, এতক্ষণ ধরে তো এটাই বুঝাচ্ছি স্যার। আমি তো আপনাকে এটাই বুঝাচ্ছি যে আমি চাকরির যোগ্য স্যার। মিষ্টি কিনে তো আমার চাকরি হয়ে গেছে স্যার। এই, তাহলে তুমি চলে যাও, তোমার চাকরি হয়নি। স্যার চলে যাচ্ছে। এই যা, তো পরীক্ষায় হয়নি স্যার। ধন্যবাদ স্যার আমাকে চাকরি দেওয়ার জন্য স্যার। খুব অভাবে পড়েছিলাম বুঝলেন স্যার, এখন তো চাকরি পেলাম স্যার। এখন তাহলে প্যান্ট চেঞ্জ করতে হবে স্যার, চিরা প্যান্ট চেঞ্জ করবো আর কি। তুমি আরো কাপড়গুলা আরো ছিঁড়া কাপড় পরে আসো, তোমার ক্লিনিং কোর্সে চাকরি হয়েছে, তুমি যাও ক্লিন করতে যাও। তাহলে স্যার এতক্ষণ ধরে এনজিও ফাটাফাটি এগুলা কি ছিল স্যার? তুমি এনজিওতে ক্লিনারের চাকরি পাইছো, তুমি এনজিওর বিষয় আসে তুমি পরীক্ষা দিবা না? বিষয় আসে জানতে পারবা না? তাহলে এর থেকে টয়লেটের মধ্যে ঢুকাই হাঁকা পরিষ্কার করে দিলে হইতো। যাও, তুমি টয়লেট পরিষ্কার করো, যাও। মাসে বেতন কত 2000 হবে? এটাও চলবে।